আমাদের উপর যতই নির্মম অত্যাচার নেমে আসুক আমরা সবাই মুখ বন্ধ করে থাকব, এটাই দেখছি এই রাজ্যের নীতি। আমরা কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারবো না। আমরা এই চরমতম একদম জঘন্যতম এই বিভৎস একটা নাটকীয় যে নারকীয় যে ঘটনা ঘটলো সেই ঘটনার প্রতিবাদ করতে নেমে আমরা কিন্তু প্রচুর বাধা পাচ্ছি। আমাদের আরজিকর মেডিকেল কলেজে আমরা যেদিন প্রথম প্রতিবাদ করতে নেমেছিলাম সেদিন গেটের সামনে আমাদের জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়, আমাদের একজন সিনিয়র চিকিৎসককে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখলাম 14 তারিখের মধ্যরাতে যে বিপুল জনসংখ্যায় মানুষ নেমেছিলেন, সেই বিপুল মানুষকে তাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন তাদের জন্য আমরা কুর্নিশ জানিয়েছি, কিন্তু সেই একই সাথে ওই মধ্যরাতে আরজি করের ওপর একটা কি বলবো জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল। কারণ আমাদের আরজি কর হাসপাতালের সমস্ত এমার্জেন্সি অনেকগুলো ওয়ার্ডকে ভেঙে দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা এসে ভেঙে দিয়েছে। কিন্তু কেন হলো? যেখানে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছে সেখানে কেন আরজি করে এই ঘটনা ঘটলো? জঘন্য ঘটনা। আমি শুধু একটা জিনিস দিয়ে শুরু করব যে এটা কেউ যদি ভাবে যে এরকম একটা ঘটনা কারো নিজের ফ্যামিলিতে হয়েছে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে এর মর্ম বেদনা কতটা। একটা মেয়ে যার স্বপ্নের মতো তার জীবন, এমবিবিএস কষ্ট করে পাশ করেছে, তারপর পোস্ট গ্রাজুয়েট চেস্ট মেডিসিনে করছে, সে তার নিজের ইনস্টিটিউশন তার মানে নিজের বাড়ি, সেই বাড়িতে তাকে এইভাবে ধর্ষিতা হতে হলো। এবং এর জন্য যারা জড়িত চুন চুন করে প্রত্যেকটা লোকের দেশের কঠোরতম যে শাস্তি সেই শাস্তি হওয়া উচিত, এবং যারা দায়ী তারা কিছুতেই যেন ছাড়া না পায়। আর যত তাড়াতাড়ি এই পানিশমেন্ট হয় ততই আমাদের মতো লোক তাদের মঙ্গল। কারণ আমি ওই হাসপাতালের এমডি স্টুডেন্ট ছিলাম। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা গাছপালা, ইট পাথর সব আমার ভীষণ পরিচিত। তিনটা বছর ওখানে কাটিয়েছি। কিন্তু ওই রকম সেমিনার রুমে তার নিজের এতে যে এরকম হতে পারে, ওকে আক্রান্ত হতে পারে, সে ভাবনার বাইরে। যে কোনো লোক, যে কোনো মানুষ সেন্সেবল, সে যদি এই বিষয়টা ভাবে, নিজের ফ্যামিলির লোকের কথা ভাবে, তাহলে তার চোখ দিয়ে জল আসতে বাধ্য। যেমন আমার চোখ দিয়ে জল এসছে খবরটা শোনার সময়, টিভিতে দেখার সময় চোখ দিয়ে অনবরত জল কেঁদেছি। আজকেও বাড়িতে এই সম্বন্ধে আলোচনা করছি আর দুঃখ পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। একটা কথা, আমি আপলিটিক্যাল লোক, আমি সমর্থনে এসেছি। আমি নিজে ডাক্তার, গাইনোকোলজিস্ট, আমি তো মর্ম বেদনা এটার বেশি ভালো বুঝি। নেতৃত্ব যেটা করবে সবসময় রাস্তায় হাঁটার জন্য প্রস্তুত আছি। এবং এটা তো ওই ছেলেদের, আমাদের ছাত্র নেতা বা যারা সিনিয়র আছে তাদের বক্তব্যে পরিষ্কার, এখনো পর্যন্ত একজনও ধরা পড়েনি। ধরা না পড়লে আমার পেশেন্ট আজকে চেম্বারে জিজ্ঞেস করে, স্যার এটা কি মানবিক কাজ হচ্ছে যে আপনারা হাসপাতালের পেশেন্টকে করে? তো আমি বললাম যে দেখো, এটা যদি তোমার ফ্যামিলিতে হতো তুমি কি এই কথা বলতে? তোমার নিজের বাড়িতে তোমার মেয়ে বা তুমি ওর বইয়ের চিকিৎসা করতে এসছো, কিন্তু তোমার বাড়িতে যদি এই কথাটা হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরা পড়লেই ব্যাপারটা আস্তে আস্তে থিতিয়ে পড়বে। যেটা ডিমান্ড তো মেইনলি কি, প্রত্যেকে ধরা পড়ুক, কঠোর শাস্তি হোক। যদি আজ 7 দিনের মধ্যেই হয়, 7 দিনের মধ্যেই সব সেটেল হয়ে যাবে। কিছু দেখুন, আজকে আমাদের ডাক্তারদের রাস্তায় নামতে হচ্ছে, এটা হচ্ছে সমাজের পক্ষে লজ্জার বিষয়। ডাক্তারদের কাজ হচ্ছে চিকিৎসা পরিষেবা দেওয়া। এখানে প্রাইভেট সেক্টরের ডাক্তারবাবুরা আছেন, গভর্নমেন্ট হসপিটালের ডাক্তারবাবুরা আছেন। আমাদের কাজ, আমরা ডাক্তার হয়েছি চিকিৎসা করার জন্য। এইভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করাটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু যে ঘটনা ঘটেছে, চুপ করে বসে থাকা যায় না। আজকে চারদিকে সমাজ মাধ্যমে আপনারা দেখবেন একটা বিষয়, যারা চুপ করে বসে আছে তারাও প্রায় ধর্ষকদের সমান। আমাদের এই মুহূর্তে কয়েকটা মাত্র আমরা দাবি। 1 নম্বর হচ্ছে দোষীদের খুঁজে বার করা, ধর্ষণকারী এবং খুনিদের একেবারে চরম শাস্তি দেওয়া, যেটা দিলে কিনা আরও 10টা লোক ভয় পাবে এই অপরাধটা আবার করতে। আর প্রশাসনের ওপর আমাদের যেটুকু ভরসা আছে সেইটুকু ভরসা রেখেও বলছি, এখনো পর্যন্ত এই দেশের যে টপ লিডার, যিনি টপ পোস্টে বসে আছেন আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, ইমিডিয়েটলি কিছু একটা করুন। এইভাবে একটা রাজ্য চলতে পারে না, যেখানে গভর্নমেন্ট, প্রশাসন একটা এরকম একটা ধিক্কারজনক ঘটনাকে এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করবেন। এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। যারা মেনে নিচ্ছেন তাদেরকে কি বলা উচিত আমার জানা নেই।
ব্যাপারটা কত সংবেদনশীল শুধু দেখুন, সমাজের সব স্তরের, খেলার মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল চিরপ্রতিদ্বন্দ্বী, মোহামেডান তারা সব এক হয়ে গেছে। তার মানে কি, তারা এ ব্যাপারে কিন্তু সবাই একমত যে এর বিচার চায় এবং কঠিন বিচার চায়। সমাজের সব স্তরের লোক, তাদের এই ব্যাপারে কিছু নেই। আমাদের তো তবু একটা ডাক্তার অত্যাচার হয়েছে, ডাক্তার 50 জনের কাছে ঘরের ভিতরে গিয়ে মেরে এলো আবার কিছু ডাক্তারকে। ডাক্তার অবিনাশ চন্দ্র রায়, আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং গাইনি সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম 22-23 সালে। আর এনআরএস মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই আর এ হলো ডক্টর শ্যামল। আমার নাম ডক্টর শ্যামল শেঠ, আমি ন্যাশনাল মেডিকেল কলেজের এক্স স্টুডেন্ট। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, বর্তমানে বেঙ্গল অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের অল ইন্ডিয়া ফেডারেশন অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট। Le genti che passeranno, oh bella ciao, bella ciao, bella ciao, 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 e le genti che passeranno ti diranno che bel fiore, e questo è il fiore del partigiano, oh bella ciao, bella ciao, bella ciao, 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 questo è il fiore del partigiano, morto per la libertà. Questo è il fiore del partigiano, morto per la libertà. Questo è il fiore del partigiano, morto per la libertà. নির্যাতিত অভয়াদের জন্য সুবিচার চাই, নির্যাতিত অভয়াদের জন্য সুবিচার চাই, নির্যাতিত অভয়াদের জন্য সুবিচার চাই। এখন স্বরচিত কবিতা পাঠ করবেন ডাক্তার অনুপম ভট্টাচার্য।